বারে বারে ঘুরাই ঘুরে কি আপনারা ভোট দিলে হাসের মাঠে জিগাইব আপনারা প্রতীকটার নাম কি? আরে বেটা, তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। অনেকে বলবেন যে আমি বিরুদ্ধে করি, আমি 42টা রাজনীতি দলের কারোর বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে কোন রাজনীতি দলের বিরুদ্ধে আমি করছি? আমি করি না। কিন্তু আমি যখন দেখি যে রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল, আপনার বাসপারি ধরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? যদি এই মুহূর্তে তায়েফের আজকে যে বানেশ্বর দরবারে কনকনে শীতের মধ্যে যেভাবে হাজার হাজার মানুষ বসে আছেন, ১,৫০০ বছর পরে নবীর কথা শূন্য পাগল হয়ে যাইতেছেন, আমি তো মনে করি ওই তায়েফের জমিনে কাফেররা যে পাথর মারছে, তায়েফের যুবকরা যে পাথর মারছে, এই বানেশ্বরের পোলাপান সেখানে থাকলে পাথরের বরাবর বুকটা পাইথা দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে হুসাইনের জন্য পানি বন্ধ করছো, আর আমরা যখন বলি মুঝে কুফা বলো গজলটা গায়, মানুষ চোখের পানি ফালায় কান্দে। এই কান্দে কিনা? চোখের পানি মুখ ফালায় কান্দে। এই মুহূর্তে পানি বন্ধ করলে বাড়ি করে বিক্রি করে আকাশ পথে উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখে পানি দিলেন। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিন, বাংলাদেশ থেকে কম খাবার গেছে? এই প্রেক্ষাপটে যদি এখন হইতো, আপনাদের বইয়ে পাইতাম? তবে একটা কথা কইয়া দিয়া যায়, নামে মুসলমান হতে চলবে না, কাজে মুসলমান হইতে হবে। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা ব্যবসার টিকিট বেচে, এদের সাথে আমাদের একটু সম্পর্ক হতে পারে না। আওয়াজ করে কর। ব্যবসা ভালো, জুতার ব্যবসা ভালো, কাপড়ের ব্যবসা ভালো, ধর্ম ব্যবসা খুব হারাম। যারা বানায় কথা আবার বেডি বেডি বেডে ফাটাই দিছে। কি ফাটাইছে? বারে বারে ঘুরাই, বারে বারে ঘুরাই ঘুরে কি আপনারা ভোট দিলে হাসের মাঠে জিগাইব আপনারা প্রতীকটার নাম কি? আরে বেটা, তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। অনেকে বলবেন যে আমি বিরুদ্ধে করি, আমি 42টা রাজনীতি দলের কারোর বিরুদ্ধে করি না। আমার মুখে শুনছেন যে কোন রাজনীতি দলের বিরুদ্ধে আমি করছি? আমি করি না। কিন্তু আমি যখন দেখি যে রাজনীতির নামে, রাজনীতির অন্তরালে ধর্মকে পুঁজি করে আপনি ধর্মের অপব্যাখ্যা করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার ভুল, আপনার বাসপারি ধরিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? মারহাবা, জোরে বলুন। আপনারা আমার প্রতি রাগ করবেন না। আমি যে খুব ভালো কথা কইন না, আপনার সত্য করে বলেন, আমার কথাকে বিশ্বাস হয় আপনাদের? সবাই যে আমার একবার আই লাভ ইউ কইতেছেন এমন কিন্তু না। কিছু ফুলাভান কিন্তু মজা করতে আইছিলেন, অথচ আজকে প্রায় 2 ঘন্টার মতো কথা বললাম, একটা হাসি কিন্তু আপনাদেরকে আমি দিতে দেই নাই। কোনো ফান করছি? প্রত্যেকটা কথা চেতনা নিয়ে বলার চেষ্টা করেছি। এর মানে বোঝা গেল আমার অ্যাডমিনিস্ট্রেশনটা খুব কড়া। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি। যখন লেখাপড়া শেষ করছি তখন আমি শিক্ষক ছিলাম 11 বছর। প্রভাষক নিবন্ধন পাশ করছি 2010-এ, সহকারী পাশ করছি 9-এ, চাকরি নিছি, ইন্ডেক্স হয়েছে। আম্মা কইছে, ফুত তুমি যে ওয়াজ করো রাত্রে, যে সকালবেলা ঘুমাও, উঠতে পারো না, ক্লাসের পড়াটা দায়িত্বটা বেশি ভালো করে ভালো নিত না, তাইলে তোমার মনে হয় এই 2 নৌকা ফাও দিয়া উচিত হইতো না। বাবা রে, চাকরি ছাইরা দাও। এতদিন যদি চাকরি করতাম মুহাদ্দিস হয়ে যেতাম। বুঝতে পারছেন কি বলছি? বড় মাদ্রাসার ভালো দায়িত্বে চলে যেতাম, রাইট কিনা? আমার বলেন না কেন? ছাত্র খারাপ ছিলাম না, ক্লাস 2 থেকে রুল 1 ছিল। আপনি আমার আজকে তো আমার উস্তাদকে নিয়ে আমি
হেলিকপ্টারে প্রোগ্রাম করছি কোন জায়গা? নীলফামারী গিয়ে প্রোগ্রাম করলাম, করছি কিনা বলে না কেন? এই যে আমি যে প্রোগ্রাম করছি, আমি যে গেছি, আমার উস্তাদ আমার সাথে ছিল, এটা আমরা প্রাউড ফিল করি। হ্যাঁ, যে আমার উস্তাদ সাথে ছিল। আমার ওই উস্তাদ আমার সরাসরি বুখারী শরীফ পড়াইছে, মুসলিম শরীফ পড়াইছে। তো আমি যেহেতু ওয়াজ করি পাবলিক ফাংশনের ভাষায় মেতে উঠে, কারণ সাধারণ তৃণমূল যে যা চায়, যেভাবে কথা বললে ভাল লাগে, আমি ওইভাবে অ্যাপ্লাই করে আপনাদেরকে বিভিন্ন আমার জীবনে আমি প্রায় 50টার উপরে গান বন্ধ করে মাহফিল করাইছি। জানেন না এগুলা? কতগুলা জায়গাতে যে গান বলতেছে নরসিংদীর, কতগুলা গান। হুজুর আপনি যদি আয়েন, আমরা গান টান সব বাদ দিলাম। পরে আর হেরা শিল্পী টিল্পী আনে না। পরে ওয়াজ করছি, ওয়াজের মতো করার পর এটা কায়েম করে দিয়েছি। তখন আমি শান টান গাইছি, যেহেতু এরা অন্য ভাষায় গাইতো, আমি ওদেরকে একটু বুঝাইছি এবং বোঝানোর পরে আলহামদুলিল্লাহ এরা কি বুঝছে কিনা বলেন? তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে বলবো, শুনেন, যতই কথা বলেন, এই পৃথিবী থেকে আমরা থাকবো। বলেন আসল ঘরের নাম কি? আরো জোরে কোন। এই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আসেনি? আর আরেকটা কথা কই, আপনার তো কথা ধরেন না ধরেন জানি না, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, শীত না, নিজের ব্লেজার আসেনি, মারে কি দিছুন, খবর লে দেখেন এমন অনেক মা আছে শুধু শাড়ি কাপড়টা ফেসদা গরম বই রয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে তৈরি হয়, এরপরও মারা দেয় না। কি আসেনিও? এও আবার কোন হাতালা, ওই আগে যে বইটা দিয়ে হাতালা আসিন করে কাপড় পড়তে মুত টুত পড়তে একবারে দে বার হয়ে গেছে গা, এইটা মারে দে। আর এই বেচারা কইলো, জসিম ভাই কইলো, আমার আম্মাটা 20টা মাস ধরে অসুস্থ। কেউ বাপটা তো চলে গেছে, আমারও তো বাপটা চলে গেছে। যার নাই হে বুঝে বাপ কি জিনিস, কথা কোন ঠিক না? যারা আছে সে বুঝে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আমার ওয়াজ যদি 30 সেকেন্ড, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে হাতে হাত রেখে ওয়াদা, আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব না। ইনশাআল্লাহ কোন কেন? আরো জোরে করে ইনশাআল্লাহ, বড় করে ইনশাআল্লাহ। বাবার আমার বাকি না নগদ, আচ্ছা আরে অতন কি করছেন তাহলে? আগে দিয়ে দিতেন হুজুরের সময় তো নগদ রয়ে যেত, আমার সময় বাকি কইতেন, আমি বাকি করতাম। এক মাঝে গিয়ে 2 নৌকা পাই তারে। আচ্ছা যে ভালো লাগে না, পুরা প্যান্ডেলটা মনে হয় 70,000 টাকা দিতে পারে না। মাইক টেকলে না, আমি মিলাইতেছি, মাইকটা 20,000, পোস্টারটা 10,000, 1 লাখ হয়েছে আর কি। আমি বলছি 70,000, হুজুরকে 1 লাখ, আমি মিলাইতেছি প্যাকেজটাতে। আমি অভিজ্ঞতা আছে না একটা, কেউ আছে, আমি 22টা বছর ইডের উপর কাটাই দিয়েছি, আমি ফিল করে লিছি না আমি। এই বাজান, দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু উঠা যাবে না। একটা লোক হাত তুলে কোন হুজুর, এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর ফুলামুন্ডি সাইরেন না, এরা দেখলে আমার ভাল লাগে, লইরেন না আব্বা। হ্যাঁ, একদম চুপচাপ বয়া থাকেন, আমি কি কই শুনেন। একটা লোকে হাত তুললে বলেন, হুজুর আপনি তো ওয়াজ করেন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আর যারা দান করে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। একটা লোক হাত তুলে করে, হুজুর আমি প্যান্ডেল বাবদ এই মাহফিলে আগামী বছর প্যান্ডেলরা আর মাইকটা পোস্টারটা মিলা লাগে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন নি? ওই যেন সবার পক্ষে হাজী জসিমউদ্দিন জসিম ভাই পুরা প্যান্ডেল মাইক পোস্টার যা লাগে পুরা 1 লাখই দিয়া দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, আর কারে দিব রে? বেউপ নি তুই জসিম ভাই দিব, আর কারে দিব? কারা আছে? জসিম ভাই তো মানবতার ফেরিওয়ালা, কথা কোন ঠিক না বেটি? তো যাক,
আল্লাহ পাক জসিম ভাইকে মানুষের তরে, সমাজের তরে, এই ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গের তরে কবুল করুন, আমিন করুন। যাক কয়ও বাজি ও মিয়া কিছু থাকতো না, এটাই থাকবো, ঠিক নেই? আল্লাহ যেন এই দানটা রুচিলে ওনার আম্মাকে নেক হায়াত দান করেন। আল্লাহ ওনার মনের আশা যেন আল্লাহ আপনি পূরণ করেন। আল্লাহ মেহেরবানি করে যারা এখানে এসেছেন আল্লাহ প্রত্যেকে দোয়া করি আল্লাহ ওনার মনের আশা পূরণ করুক, আমিন কোন গেলেন ভাইরাম। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? তাহলে 1 লাখ হয়েছে তো আর দরকার কি? আচ্ছা 4-5 লাখ টাকা লাগলে আপনারা 2-3 দিন পরে তুললেন। আলহামদুলিল্লাহ কন্যা কেন বাবাজি? আমি 2 ঘন্টা স্টেজে বসলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না, কারণ কালেকশন করলে আমার একটা রাগ ওঠে, কোনটা দেয় না কি লেখা। তো আজকে আবার রাগটা যে হঠাৎ করে পানি হয়ে গেছে কিরে জসিম ভাইয়ের লেগে। জসিম ভাই একবার মনটা ঠান্ডা করিস, পুরা 1 লাখ প্যাকেজ দালাইছে, আমি দি পাগল হয়ে যাবো।